আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং ফর অ্যাবসলিউট বিগিনার্স এই কোর্সের ৩য় লেকচারে আপনাকে স্বাগতম। তো আজকের লেকচারটা একটু ছোট হবে, অত বেশি বড় হবে না। আমাদের আজকের লেকচারে মূলত আমরা দেখব হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। সো আমরা যদি প্রথম ক্লাসের কথা চিন্তা করি, আমরা এখানে বলছিলাম হচ্ছে মেশিন লার্নিং জিনিসটা কি বোঝার চেষ্টা করছি। পরের লেকচারে আমরা দেখার চেষ্টা করছি যে হোয়াট ইজ ডেটা, রাইট? এবং আজকের লেকচারে আমরা ডাটা ভিজুয়ালাইজ করব। ডেটা ভিজুয়ালাইজেশন আসলে কেন ইম্পর্টেন্ট? ডেটা ভিজুয়ালাইজেশন ইম্পর্টেন্ট কারণ আপনি প্রথমত এটা আপনাকে হেল্প করে যে বিভিন্ন পার্সেন্টেজ আপনি যে ডাটার মধ্যে যেটা বের করছেন সেই জিনিসটা আপনি দেখতে পারেন এবং এর মাধ্যমে আপনি ডিসিশন মেক করতে পারেন যে আসলে আপনি কি টাইপের ডেটাটা কি ব্যালেন্স, ইমব্যালেন্স বা কোন ফিচারটা অত ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো অ্যাগেইন আগের মতোই যে নোটবুক যেটা সেটাই আমরা থাকবে যে আমরা চাই গুগল কোল্যাব ইউজ করে আমরা যে কোডটা জেনারেট করছি সেই কোল্যাব ফাইল শেয়ার করব। তো আপনি সেই কোল্যাব ফাইলটাকে যে আপনি যদি এই ভিডিওর লিঙ্কে যেটা দেওয়া থাকবে সেটা আপনি জাস্ট ক্লিক করে ঢুকে সেলগুলো রান করলেই হয়ে যাবে। তা আমরা সেল রান করি। প্রথমে হচ্ছে সেম আমরা টাইটানিক ডাটা সেট নিয়ে কাজ করতেছিলাম। তো এখানে আমি দেখেন কয়েকটা ইম্পোর্ট করা হয়েছে পান্ডা ডাটার সাথে কাজ করার জন্য। ম্যাটপ্লটলিব হচ্ছে চার্ট তৈরি করে আর সিবন সে চার্টটাকে আর বিউটিফুল করে। সো এটা হচ্ছে আমাদের কিছু লোড এবং এগুলো আপনার কিচ্ছু নিজে থেকে লিখতে হবে না। এগুলো আপনি চ্যাট জিপিটি থেকে বা যেকোনো এআই টুল দিয়ে জেনারেট করতে পারবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই টার্মগুলো কি জিনিস। তো এখন আমরা প্রথমে এটা ওকে এটা হচ্ছে এই কোডটা কি জেনারেট করে সেটা হচ্ছে আপনার হাউ মেনি প্যাসেঞ্জার্স ইটস এ বার চার্ট। হ্যাঁ, হাউ মেনি প্যাসেঞ্জার ইন ইচ ক্লাস। তো আমরা বার চার্টের মাধ্যমে দেখতেছি ওকে ফাইন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস মানে একটু ফার্স্ট ক্লাসে ছিল 216 জন প্যাসেঞ্জার, সেকেন্ড ক্লাসে ছিল 184 জন এবং থার্ড ক্লাসে ছিল 491 জন। তো এখন ঠিক আছে, দেখি পরবর্তী চার্টটা কি। এটাও হচ্ছে একটা বার চার্ট। হ্যাঁ, এর মধ্যে আমি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসে আমরা দেখ সার্ভাইভাল বাই ক্লাস দিস টেলস এন ইম্পর্টেন্ট স্টোরি। ওকে ফাইন। সো গ্রুপ বাই চার্ট করছে, ঠিক আছে। সো টিকিট ক্লাস এবং নাম্বার অফ প্যাসেঞ্জার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। সো এটা হচ্ছে আরেক সেম ওয়েতে দেখার জন্য। এখন এখানে দেখেন যেটা বলছে যে রেড কি মিন করে আর গ্রিন কি মিন করে। এখানে এই চার্টের রেড মানে হতেছে যারা হচ্ছে সার্ভাইভ করে নেই আর গ্রিন হচ্ছে যারা সার্ভাইভ করছে। ওকে ফাইন। আমরা পাই চার্ট, হ্যাঁ, পাই চার্ট কি জন্য ভালো? হোয়াট পার্সেন্টেজ ইজ ইচ গ্রুপ, এটা ডিসাইড করছি কোশ্চেন থেকে। হ্যাঁ, সো আমরা পার্সেন্টেজ আকারে দেখতে চাই যে ঠিক আছে কতজন সার্ভাইভ করছে, 38%, 62%, হ্যাঁ, 62% ডিড নট সার্ভাইভ। তো পাই চার্ট যারা আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডের অথবা আর্টসের ইভেন সায়েন্সের আপনারা আসলে এই চার্টগুলো নিয়ে ফ্যামিলিয়ার। হ্যাঁ, তো আমরা আসলে এই চার্টগুলো কি কেন ইউজ হয় এই ডিটেলসে যাব না, বাট আমরা দেখতে চাচ্ছি যে আমরা মেশিন লার্নিং এর যে একটা পার্ট, সে একটা পার্ট হচ্ছে ডেটা বোঝা এবং ডাটা ভিজুয়ালাইজ হচ্ছে সেক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট হেল্পিং। তোকে ফাইন। এখন আমরা দেখলাম একইভাবে আমরা কত পার্সেন্ট মেল ছিল কত পার্সেন্ট ফিমেল ছিল সেটা আমরা দেখলাম। তারপর হিস্টোগ্রাম, হ্যাঁ, হিস্টোগ্রামও হচ্ছে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনে একটা টেকনিক ইউজ করা হয়। আপনি দেখলেন যে ঠিক আছে 0 থেকে 10 বয়সের মধ্যে কতজন ছিল, 10 থেকে 20-এর মধ্যে কতজন ছিল। এখন এখানে দেখা যাচ্ছে যে এই হিস্টোগ্রাম থেকে বলছি মোস্ট প্যাসেঞ্জার কত যে ছিল 20 থেকে 40-এর ভিতরে। এই যে 20 থেকে 40-এর ভিতরে মোস্ট প্যাসেঞ্জার ছিল, ঠিক আছে। তা আপনার অ্যানাদার টিকিট প্রাইস ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এটা আপনি হিস্টোগ্রাম দেখতে পারবেন যে আসলে কোন ক্লাসে মোস্ট প্যাসেঞ্জার ছিল। হ্যাঁ, তো এখান থেকে দেখা যাচ্ছে যে মোস্ট প্যাসেঞ্জার আসলে পে করছে less than $100। পরে বক্স প্লট, হ্যাঁ, বক্স প্লট আরেকটা জিনিস এটাকে আপনি দেখতে পারেন। তো এবং স্ক্যাটার প্লট, হ্যাঁ, এটাতে এই ফি আপনারা এটা হয়তো দেখছেন অবশ্যই যদি ইউজ করে থাকেন কখনো। তো এটাতে ধরেন একদিকে আপনার ছিল হচ্ছে ধরেন এইচ আর একদিকে হচ্ছে ফেয়ার বা প্রাইস, মানে এটা আমরা জাস্ট দেখতে যাচ্ছি। অনেকগুলো ফিচার ছিল, তাই না? জাস্ট দুটো ফিচার আমরা নিলাম। হ্যাঁ, যেমন ইচ ডট ইজ ওয়ান প্যাসেঞ্জার, তো প্রত্যেকটা ডট হচ্ছে ওয়ান প্যাসেঞ্জার। তার পজিশন শো দেয়ার এজ হরিজন্টাল, হ্যাঁ, তাদের এই যে এজ দেখাইতেছে এইভাবে। আর আচ্ছা আমরা হচ্ছে ফাইনালি আরেকটা চার্ট তৈরি করলাম, ঠিক আছে, এজ ভার্সেস ফেয়ার। হ্যাঁ, তো এখন লাস্টে আমরা হচ্ছে সবগুলারে দেখি, সবগুলারে একটা সিঙ্গেল গ্রাফে নেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা এখানে বার চার্ট, তারপর হিস্টোগ্রাম এবং পাই চার্ট। আমরা প্রথম ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে মেশিন লার্নিং সম্বন্ধে একটা ছোট্ট ধারণা নিয়েছি। সেকেন্ড ক্লাসে আমরা ডাটা নিয়ে কথা বলছি, মডেল ট্রেনের জন্য বেশি ইম্পর্টেন্ট। এবং থার্ড ক্লাসে আমরা আসলে ডেটাটা ভিজুয়ালাইজেশন দেখলাম যে ডাটা আসলে ভিজুয়ালাইজ করা যায়, এটা একটা মাধ্যম। তো আপনি যখন পেপার পাবলিকেশন করবেন বা আপনি যখন কোনো রিপোর্ট জেনারেট করবেন আপনাকে তো ডেটার ডিস্ট্রিবিউশন দেখাইতে হবে, তাই না, বা অফিসের প্রেজেন্টেশনও দেখাইতে হবে। সো আমরা এখানে কি কি ইউজ করি, একটা সিবর্ন, একটা হচ্ছে ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব আমরা ইউজ করি হচ্ছে এই ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, সিবর্ন এটাকে নাইস করে দেয় আর কি। হ্যাঁ, আর এখানে যে কোডগুলো যেহেতু অটোমেটিক্যালি জেনারেটেড করা আছে, কোড দেওয়া আছে, আপনারা রান করতে পারেন, চেঞ্জ করতে পারেন, নাম্বার চেঞ্জ করে দেখতে পারেন হাউ ইট ওয়ার্ক।
হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আগেই বলছিলাম যে আমরা কোডে ডিটেলস যাবো না। হ্যাঁ, যে যেমন ধরেন কালার, লেভেল, হ্যাঁ, তারপর হচ্ছে প্লট ডট পাই, এই জিনিসগুলো আসলে আপনার এত বেসিক হ্যান্ডস অন শেখা লাগবে না। সিম্পল কোড সিস্টেম আপনার যে কোনো এআই টুল খুব সুন্দর করে এই কোডগুলো জেনারেট করতে পারবে। সো আমরা তাহলে কোন দিকে ফোকাস করব? আমরা এই যে আপনি তাহলে এই যে জানলেন যে মেশিন লার্নিং কি জিনিস, ডেটা কিভাবে রিড করতে হয়, ডেটা ভিজুয়ালাইজেশন কেন করতে হয়, হ্যাঁ, এই নলেজগুলো আপনার ইম্পর্টেন্ট কমপ্লেক্স টাস্ক করার জন্য। ঠিক আছে?